বলো, মনে হবে না যার জন্য করলাম চুরি সেই বলে? যার জন্য তোমরা এত কিছু ছেড়ে বাপ মা ছেড়ে স্বামীর ঘরে এলে, সেই স্বামী যদি তোমাকে ভালো না বাসে তুমি কার কাছে যাবে? অনেক মেয়ের আজকালকার দিনে শাঁকা পলা পরে না, সিঁদুর পরে না, লক্ষ্মী দেবী হারানোর ভয়ে কাঁদে। আর ওতে অনেক মেয়ে তাদের থেকেও তারা পরে না, ওরা বোঝে না বিধবা হওয়ার কি জ্বালা। হ্যাঁ, একবারে যদি বিধবা ভগবান না করুক হও না, বাপের বাড়ি যদি উঠতে হয় আর বিধবা হয়ে বাপের বাড়ি ওটা মানে 7 জন্মের মহা পাপ। ছেড়ে কথা বলে না। হ্যাঁ, আমি নিজে তার প্রমাণ। আমার 6 বছর বেলায় আমার বাবা মারা যায়। আমার মা যখন বিধবা হয় মামার বাড়ি উঠেছিলাম, জানো তো কত মানুষ আমার মাকে এসে বলেছে, আমি ছোটবেলায় শুনতাম, বলে স্বামীকে তুই খেয়েছিস, স্বামীকে আগলে রাখতে পারিস। আমি ছোটবেলায় মাকে দেখতাম খালি ঠাকুরের কাছে মাথা ঠুকতো, খালি ঠাকুরের কাছে মাথা ঠুকতো। আমি সেদিন মাকে আটকাতে পারিনি, ছোট ছিল। জীবনে বড় হওয়ার পরে বুঝেছি জীবনে স্বামী না থাকা, বাবা না থাকা কি কষ্ট। সেই থেকে আমি আসরে গানে গেলে বলি, মেয়েদের জীবনে স্বামীকে আগলে ধরো, শীতের শীতেও শাখা পলা আগলে ধরো। চলে গেলে তুমি রাস্তা দিয়ে তোমার বাবার সাথেও কথা বলতে বলতে গেলে পাড়ার লোক বলে দেবে মেয়েটা চরিত্রহীন, স্বামী চলে যেতেই নতুন একটা ফোনে জুটিয়ে ফেলেছে। লোকের এমন মুখের কথা। হ্যাঁ, আমার বলতেও কষ্ট লাগে, এই জীবনে মেয়ে হয়ে জন্মানো চারটিখানি কথা নয়। জীবনে আগে মেয়েদের সম্মান। লক্ষ্মী দেবী নারায়ণের চরণ দুটো ধরে হাউ হাউ করে কাঁদে, কোথায় যাব? শোনো না, শোনো শোনো, যদি আমার ভুল হয়ে থাকে তুমি আমার একটা চোখ তুলে দাও, আমি একটা চোখ দিয়ে তোমায় দেখবো। যদি আমার কোনো ভুল হয়ে থাকে তুমি আমার একটা হাত কেটে দাও, আমি এক হাত দিয়ে তোমার চরণ সেবা করবো। যদি আমার কোনো ভুল হয়ে থাকে তুমি আমার একটা পা কেটে দাও, আমি এক পা নিয়ে তোমার কাছে গড়িয়ে গড়িয়ে এসে বসবো। কিন্তু আমাকে তুমি ছেড়ে দিও না, অন্যের বউ করে পাঠিও না, অন্যের বউ করে পাঠিও না। ওগো দয়াময়, ও গো কৃপাময়, ও লক্ষ্মী দেবী যতই কাঁদে আর যে কিছু করার, বর তো দেয়া হয়ে গেছে, আর কিছু করার আছে? লক্ষ্মী দেবী চোখের জলে কাঁদে, জীবনে তোমার কাছে কি চাইলাম, তোমাকে স্বামী করলাম, তোমাকে আগলে ধরতে চেয়েছিলাম, আর তুমি আমাকে অন্যের বউ করে পাঠিয়ে দিলে। চোখের জলে লক্ষ্মী দেবী কাঁদে, জীবনে আমি কি চাইলাম, কি তুমি দিলে, কি তুমি দিলে, কি তুমি। সুখ যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে, কোন অপরাধে দয়া আমাকে কাঁদালে। নিতাই গৌর প্রেমানন্দ। সুখ যদি দিয়েছিলে তবে কেন কেড়ে নিলে, কোন অপরাধে বলো কাঁদালে আমারে। সুখ যদি দিয়েছিলে
কেন কেড়ে নিলে কোন অপরাধে বলো আমাকে কাঁদালে সুখ যদি দিয়েছিলে তবে কেন কেড়ে নিলে কোন অপরাধে বলো সাজায়া আমায় দিলে ভেঙে গেল ঘর হলাম যা যাব ভেঙে গেল হলাম যা যাব ভেঙে গেল হলাম যা যাব ভেঙে গেল আমি হলাম যা যাব কোন অপরাধে বলো করে দিলে করে দিলে গীতাই গৌর হরি হরি বল ছিলে তবে কেন কেড়ে নিলে কোন অপরাধে বলো সাজায়া আমায় দিলে সুখ যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে কোন অপরাধে বলো সাজায়া আমায় দিলে একবার সবাই মিলে নিতাই গৌর প্রেমানন্দে একটা কথা বলি, আমার সত্যি খুব ভালো লাগে। হ্যাঁ, নিজের হাওড়া জেলায় সত্যি কথা আমার বাড়ি বেশি দূর নয়, এই খলিশানি কালীতলার ভিতরে। একটা কথা বলি, না বলে পারছি না, আমি হাওড়া জেলায় অনেক আসরে গান করেছি, কিন্তু হাওড়া জেলার আসরে আমি গান একটু কমই করি। আমার নিজের জেলায় গান আমি নিতে চাই না, বাইরের জেলাতেই গান করি। আজকে এতদিন পরে একটা কথা না বলে পারছি না। আমি একটু আগে দেখছিলাম সবার চোখ ছলছল করছিল, চোখেতে জল। এটা একমাত্র হয় হুগলি জেলায়, আর কোনো জেলায় এমন পাওয়া যায় না। আজকে বহু বছর পরে আজকে আমি হাওড়া জেলায়, আমার নিজের জেলায় এমন ভক্ত দেখলাম। তোমাদের মঙ্গল হোক, সবাই ভালো থেকো। কীর্তন শুনে চোখে জল এসেছে মানে জানবে জীবনে তোমার কীর্তন শোনা সার্থক। আর আমি কীর্তন করতে এসে একটা কথা তোমাদের বলে যাই, এই জায়গাটা এমন একটা জায়গা, আমি চাইলে 3 ঘন্টা নাচানাচি করে চলে যেতে পারি, যেটা এখন চারি জায়গায় হচ্ছে। হ্যাঁ, নাচানাচি করার জন্য কীর্তন নয়, ধানসান করানো যেত। কীর্তন করানো এই কারণে যাতে কীর্তনে একটু চোখে তোমার জল পড়ে। ভগবানের নামে যদি তোমার আসরে বসে জল না পড়ে, সেই কীর্তন শোনা তোমার সফল হলো না। এই চোখে তোমাদের জল এলো মানে জানবে জীবনে তোমার ভগবানের কৃপা হচ্ছে। হ্যাঁ, সোনাকে যত পোড়ানো হয় তত খাঁটি হয়, আর ভগবান আমাদের পোড়াচ্ছে, তাই আমাদের চোখ দিয়ে জল বেরোচ্ছে। যার জল বেরোয় না তার মানে কৃপা হয় না। প্রেম সে বলিয়ে নিতাই গৌর প্রেমানন্দে। আমায়রা লক্ষ্মী দেবী কাঁদছিল, যেই না নারায়ণ বলে চুপ করো, কেঁদো না, চোখের জল মোছো। সুতপা ব্রাহ্মণকে যেমন বর দিয়েছি তোমাকেও বর দেবো, বলো তুমি কি চাও।
যেই মাগো এতক্ষণ আগে কি দেখছে লক্ষ্মী দেবী হাওয়া করে কাঁদছিল, যেই বলেছে বলো তুমি কি চাও, মাগো কান্না বন্ধ, চোখের জল মুছে উঠে দাঁড়িয়ে বলে কোমরটা বেঁধে, কি বললে এক্ষুনি, কি বললে, যা চাইবো নারায়ণ বলে, হ্যাঁ গো এই তো তুমি কাঁদছিলে, এক্ষুনি যা চাইবো তাই বলতে উঠে পড়লে। লক্ষ্মী দেবী বলে আমার কাঁদবো কেন, চাইলে চকলে পেয়ে যাবো, কাঁদাটা দরকার নেই, তাহলে কাঁদার দরকার নেই। নারায়ণ বলে ঠিক আছে কাঁদতে হবে না, বলো তুমি কি চাও, শোনো বলো তুমি কি চাও। ও মায়েরা এখানে যে কজন আছে একটা কথা বলে দি, হ্যাঁ স্বামী হয়ে বউকে কোনোদিন কিন্তু বলতে নেই বলো তুমি কি চাও, যদি একবার বলেছো তো মরেছো। হ্যাঁ গত বছর অঘ্রাণ মাসে বিয়ে করেছি, বউ একদিন কি কান্না, এখন ঝোঁকের মাথায় বলে ফেলেছি হ্যাঁ গো কাঁদছো কেন, বলো তুমি কি চাও। মা গো একবার বলেছি হাত ধরে সোজা শেফালি জুয়েলার্স, একেবারে সেই দিনেই আমার 23,000 টাকা গচ্ছা গিয়েছিল, ওই একবার বলেছিলাম বলো তুমি কি চাও, তারপর থেকে বুঝে নিয়েছি কেঁদে মাথা ঠুকে ফাটিয়ে ফেললেও বলবো না বলো তুমি কি চাও, আর বলি না, যার জন্য বলেছি একবার 23,000 গেছে, আবার ন্যাড়া বেলতলায়, হ্যাঁ আর ওই শিক্ষা মনে রেখো প্রেম সে। হ্যাঁ নারায়ণ বলে বলো তুমি কি চাও, লক্ষ্মী দেবী চোখের জল মুছে বলে আমি লক্ষ্মী হয়ে যেতে পারি, কিন্তু আমি একা যাব না, তোমাকেও আমার সাথে যেতে হবে। নারায়ণ বলে আমি তো এমনি যাব। লক্ষ্মী বলে যাবে মানে, বলে হ্যাঁ তোমাকে ছেড়ে থাকবো, তুমি রাধা হবে আমি কৃষ্ণ হব, টেনশন করো না, তোমাকে আমি একা ছেড়ে দেব না, আমি কৃষ্ণ হয়ে যাব, তুমি রাধা হবে। বলে ঠিক আছে আর একটা চাই, কি চাও, বলে আমি রাধা হয়ে বিয়ে আয়ানকে করতে পারি একটা শর্তে, কি, মালা আমি আয়ানের গলায় পরাবো না। নারায়ণ বলে হ্যাঁ গো মালা আয়ানকে পরাবো না তো কাকে পরাবে, বর হবে আয়ান, বিয়ে করবে আয়ান, তো কে মালা পরবে। লক্ষ্মী দেবী বলে কেন তোমায় পরাবে, নারায়ণ বলে কি করে হবে, আয়ান তো বিয়ে করবে, আয়ান তো স্বামী, আমি মালা পরলে তো হবে না। বলে অত শত জানি না, যদি আমাকে পাঠাতে চাও মালা আমি প্রথমে তোমার গলাতেই পরাবো, আর যদি না পরো তাহলে আমি যাচ্ছি না, তাই রইল ঝোলা চলল ভোলা, ব্যাস। নারায়ণ বলে তুমি মালাটা আমাকে প্রথমে পরাবে, ঠিক আছে আশীর্বাদ রইল। শোনো ছাদনা তলায় আয়ান তো হবে সম্পর্কে আমার মামা, আমি হব নিদবর, ছাদনা তলায় তোমায় বলে রাখি, যখন সবাই উলু দেবে, যখন শাক বাজাবে, বর দেখতে ব্যস্ত, তুমি যখন মালাটা হাত বাড়াবে, আমি তখন নিদবর মামার পাশ থেকে টুক করে মাথাটা গলিয়ে দেবো, তোমার হাতের মালা আমার গলায় চলে আসবে, সবাই ভাববে বাচ্চা ছেলে ভুল করে হয়ে গেছে, কিন্তু তোমাকে বলি তুমি আমি জানবো আমি বাচ্চা নয়, আমি চৌবাচ্চা। কি ভগবান, ভগবান বাচ্চা, হ্যাঁ অনেকে বলে কৃষ্ণ, সে আবার কি জিনিস, কত আজকালকার ছেলেরা ভগবান কৃষ্ণ কত মেয়ের সাথে প্রেম করেছে, আমি বলি তোরাও কর, শুধু ওইটে করলে হবে না, ভগবান করে আঙুলে গিরি গোবর্ধন তুলেছে, তোর একটা আদলাইট তোল, ভগবান কালিওনাগ সাপের মাথায় নেচেছে, তোরা একটা কেউটে সাপের মাথায় নাচ, তার বেলায় নয়, ওদিকে ভগবান প্রেম করেছে সেইটা লক্ষ্য, ভগবানের ক্ষমতা ছিল 16,108 জনকে হ্যান্ডেল করা, হ্যাঁ আর আমরা ঘরে একটা বউকে নিয়ে মাথা খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ বউ যদি কিছু বলে, কিছু বলতে পারো, যে কটা বিয়ে করেছে ছেলেরা, অনেকে ভাবছে বিয়ে কবে হবে, ছেলেগুলো জানে না তো বিয়ে করার জ্বালা। হ্যাঁ আমি নিজে বিয়ের আগে ভাবতাম বিয়ের পরে টেনশন নেই, মা বাইরে যেতে দেয় না, বিয়ের পরে আরামসে যাব, বিয়ের পর এখন বউ যেতে দেয় না, একই কাণ্ড, এসব সংসারের নিয়ম। লক্ষ্মী দেবী বলে মালা আমি আয়ানকে পরাবো না তোমায়, ঠিক আছে আমি মালা পরবো, আর কিছু চাও, আর একটা কি,
আমি কোনো মায়ের গর্ভে জন্ম নেব না, আমি জন্ম নেব ডিম ফুটে, ডিম হয়ে জন্ম নেব, তথাস্তু। আর কিছু না। এবারে বলো, বৈকুণ্ঠে ঝগড়া লাগাতে কে গিয়েছিল? মনে আছে? কে? জোরে বলো। নারদ। সে কি ঘরে গেছে বলেছে? সে তো পেছনে দাঁড়িয়ে আছে। সে দেখছে স্বামী স্ত্রী ঝগড়া হলো না, মিল হয়ে গেল। নারদ মায়ের কানে পিছন থেকে বলে, মা গো, সবই হলো, সবই ঠিক আছে, সামান্য একটা ব্রাহ্মণের ছেলে তোমাকে বউ করে চেয়ে নিল, তুমি ছেড়ে দেবে? তাহলে তো সবাই তোমাকে বউ করে চাইবে, তখন তুমি কি করবে? তবে এটা সত্য কথা, এ জগতে এত দেবী আছে, কেউ দেখবে আগো ওখানে মা কালী দাঁড়িয়ে আছে, ওই মা কালীর কাছে কোনোদিন বলেছো, হে মা কালী, তোমার মতো যেন একটা বৌমা হয়? কেউ বলুনি? হাই দেখো। তাহলে সবাই কাকে বৌমা হিসেবে চায়? মা লক্ষ্মীর মতো। কেন? লক্ষ্মী দেবীর থেকে শান্তশিষ্ট দেবী তুমি আর পাবে না। কেন? সব সময় দেখবে লক্ষ্মী দেবী কোথায় বসে থাকে? নারায়ণের পায়ের কাছে। এই জন্য লক্ষ্মীমন্ত বউ চাই। কেউ বলে না মা মনসার মতো বউ হোক, কালীর মতো বউ হোক। হ্যাঁ, জানে তো সংসার তলিয়ে নিয়ে যাবে, যে লক্ষ্মীকে চায়। লক্ষ্মী দেবী বলে, নারদ বলে, ওরে ওগো মা, সুতাবা ব্রাহ্মণকে ছেড়ো না, অভিশাপ দেবে চলো। লক্ষ্মী দেবী নারায়ণের নারদের কথা শুনে অভিশাপ দেবে বলে বেরোতে লাগলো। নারায়ণ বলে, যেও না লক্ষ্মী, যেও না, অভিশাপ দিলে ও তোমাকে ছাড়বে না, ও তোমাকে অভিশাপ দেবে। কিন্তু এই যে একই ঘটনা আমাদের মতো, স্বামীর কথা বউরা শোনে না, লক্ষ্মী দেবীও শোনে না। হ্যাঁ, নারদের কথা কানে নিয়ে ছুটতে ছুটতে মত্ত ভূমিতে বৈকুণ্ঠ থেকে ছুটেছে। ছুটিতে ছুটিতে লক্ষ্মী উলুধ্বনি ধরে দিয়ে উলুধ্বনি ছুটে যাও উলুধ্বনি দিয়ে সবাই নিতাই গৌর হরি বল, হরি বল, হরি। ছুটে